69 পজিশন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান দৃষ্টি, কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটর হিসেবে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টির সাথে। সবসময় চেষ্টা করি আপনাদের সামনে বিভিন্ন ধরনের যৌন স্বাস্থ্য শিক্ষামূলক বিশেষ কিছু বার্তা নিয়ে আসার, এবং এই বার্তাগুলো বিশেষ করে দেখা যায় যে এই বার্তাগুলো অনেক সময় আপনাদেরই যে করা যে প্রশ্নগুলো থাকে বা আপনারা যে বিষয়গুলো জানতে চান আমার কাছে, সেই বিষয়গুলোর একটা সহজ সমাধান দেওয়ার চেষ্টা করি এই বার্তাগুলোর মাধ্যমে। আশা করি এই ভিডিও বার্তাগুলো আপনাদের দাম্পত্য জীবনে একটা সহায়ক ভূমিকা পালন করবে। এবং যেহেতু আমাদের সমাজে বা অনেক জায়গায় এখনও কিন্তু সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা এখনও কিন্তু একটা ট্যাবুর মতো রয়েছে, অর্থাৎ এটাকে কিন্তু এখনও একটা নিষেধাজ্ঞার মধ্যে ফেলে দেওয়া হয়ে থাকে। অনেকে এটা নিয়ে এখনও কিন্তু কথা বলতে লজ্জা পান, ভয় পান, এবং যার কারণে দেখা যায় যে দাম্পত্য জীবনে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের যৌন জীবনে বিভিন্ন রকমের যৌন সমস্যায় ভুগে থাকেন। হয়তোবা সেই সমস্যাগুলো হয়তোবা খুবই সহজ এবং সেগুলোর সমাধানগুলো খুবই সহজ, কিন্তু শুধুমাত্র না জানার কারণে তাদের এই সমস্যাগুলো একটা সময় বিশাল আকার ধারণ করে থাকে। এই জন্যই মূলত আমি এই ভিডিও বার্তাগুলো তৈরি করার চেষ্টা করে থাকি। আশা করছি এই ভিডিও বার্তাগুলো আপনাদের দাম্পত্য জীবনে খুব ভালো একটা ইতিবাচক সাড়া ফেলছে, এবং আপনাদের দাম্পত্য জীবন এর ফলে আপনাদের দাম্পত্য জীবন সহজ হবে, নিরাপদ হবে, স্বাস্থ্যকর হবে। ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো একটা সেক্স পজিশন নিয়ে। অনেকেই আমার কাছে সেক্স পজিশন বা সহবাসের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছেন। আমি খেয়াল করেছি যে প্রায়ই অনেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করে থাকেন। আসলে সেক্স পজিশন বা সহবাসের বেশ কিছু অবস্থান রয়েছে, এবং এটা আসলে অনেক বেশি। এক একজন এক একটা অবস্থান পছন্দ করে থাকেন, এবং এক একজন এক একভাবে সহবাস করতে পছন্দ করে থাকেন, কিংবা সহবাসের বেশ কিছু অবস্থান রয়েছে বা পজিশন রয়েছে। তবে সেই ক্ষেত্রে আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত 69 বা 69, যদি খুব সংক্ষেপে বলে থাকি 69, কিন্তু এটা আসলে 69 হিসেবে খুবই পরিচিত। আমরা যদি এভাবে বলে থাকি যে সবচেয়ে পরিচিত কয়েকটি সহবাস বা সহবাসের অবস্থান, কিংবা যদি সেক্স পজিশনের কথা জানতে চাই, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে বর্তমানে সবচেয়ে বেশি পরিচিত, আলোচিত এবং সবচেয়ে বেশি পছন্দের দাম্পত্য জীবনে এই 69 পজিশনটি। তবে অনেকেই দেখা গেছে যে 69 পজিশন সম্পর্কে হয়তোবা শুনেছেন, কিন্তু এই বিষয়ে জানেন না, বা কিভাবে 69 পজিশনটা তাদের জীবনে প্রয়োগ করতে হবে তারা এই বিষয়ে কোনো ধারণাই রাখেন না। কিন্তু যখন দেখা যায় যে আসলে হচ্ছে অনেকেই এই বিষয় নিয়ে জানতে চাচ্ছেন, বা তারা হয়তোবা জানেন না, কিন্তু তারা কিভাবে এই বিষয়টা তাদের জীবনে প্রয়োগ করতে পারবেন সেটা সম্পর্কে জানতে চান, আজকে মূলত এটা নিয়ে কথা বলবো। সহবাসের যেগুলো পজিশন রয়েছে বা সেক্স পজিশন রয়েছে, তার মধ্যে 69 পজিশন এটা হচ্ছে নতুন প্রচলিত হয়েছে, বা হয়তোবা অনেক আগে থেকেই ছিল, কিন্তু আমরা হয়তোবা অনেক সময় জানতাম না বা অনেকেই জানতো না। ইদানিং এটা সবচেয়ে বেশি আলোচিত। এবং এই 69 পজিশনকে যদি আমরা এভাবে বলে থাকি যে আসলে এটা মূলত দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে এটা আপনি শুয়ে পাশাপাশি থেকে এটা প্রয়োগ করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে, অথবা দেখা যাচ্ছে যে একজন আরেকজনের উপর থেকেও কিন্তু এটা প্রয়োগ করতে পারেন। আরেকটু সহজভাবে বলার জন্য বা বোঝার জন্য আমি এভাবে বলতে পারি যে 69 আমরা যখন অঙ্কে লিখে থাকি 6 এবং 9, এবং যখন আমরা লম্বা এটাকে চিন্তা করছি, তখন আপনি চিন্তা করুন যে পাশাপাশি স্বামী স্ত্রী দুজন শুয়ে আছে এবং কাত হয়ে শুয়ে আছে, তাহলেই কিন্তু এটা 69। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজনের মাথা যেই দিকে থাকছে আরেকজনের মাথা কিন্তু অপর দিকে থাকছে, অর্থাৎ 6টাকে যেভাবে আমরা দেখছি 9টাকে ঠিক তার উল্টা দিকে দেখছি। এবং নারী পুরুষের ক্ষেত্রেও, অর্থাৎ স্বামী স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু একইভাবে অপর দিকে দুইজন অবস্থান করে থাকে, কিন্তু পাশ ফিরে থাকতে পারে, অথবা একজন আরেকজনের উপরে থাকতে পারে। তো লম্বা যদি চিন্তা করি 69, এটা খুবই হচ্ছে সহজ। আবার যখন আমরা এই 69টাকে আমরা যখন চওড়াভাবে চিন্তা করব যে নিচে 6 এবং উপর দিকে 9, সেই ক্ষেত্রেও কিন্তু চিন্তা করতে পারি যে নারী পুরুষ একজন আরেকজনের উপরে অবস্থান করছে। তো এইভাবে আসলে হচ্ছে 69 পজিশনকে আমরা খুব সহজে ব্যাখ্যা করতে পারি। এবং 69 পজিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের অনেক রকমের প্রশ্ন থাকে বা অনেক রকমের ভ্রান্ত ধারণা থাকে, সেগুলো নিয়ে কথা বলবো। প্রশ্নের মধ্যে দেখা যায় যে অনেকে প্রশ্ন করে থাকে যে আসলে 69 পজিশনটা কি আসলে নিরাপদ কিনা, বা এটা ঝুঁকিপূর্ণ কিনা। 69 পজিশন কেন, যে কোনো সেক্স পজিশনই আসলে আপনি যদি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন, তাহলে এই পজিশনটা আপনার দাম্পত্য জীবনে নিরাপদ। তবে এটাকে নিরাপদ করতে গেলে, বা আপনি যদি আপনার ভাইয়া এই লাইনটা কেটে দিয়েন, 69 পজিশনটাকে আপনি
শুধুমাত্র 69 পজিশন না, আপনি যে কোনো সেক্স পজিশন যদি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন, আপনার দাম্পত্য জীবনে আপনারা স্বামী স্ত্রী যদি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন, তাহলে এটা আপনাদের জন্য খুবই সহজ। কিন্তু একটা সেক্স পজিশনকে যখন আপনারা নিরাপদ করতে চাইবেন, সেক্ষেত্রে আপনাদেরকে কিছু বিষয় খেয়াল করতে হবে। আমরা সবসময় বলে থাকি, বা আমি সবসময় বলার চেষ্টা করে থাকি, যে দাম্পত্য জীবনে সহবাসের ক্ষেত্রে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সবসময় সবাইকে খেয়াল রাখা উচিত। একটি হচ্ছে কনসেন্ট, দুজনের অবশ্যই হচ্ছে মতামত থাকতে হবে, এবং আরেকটি হচ্ছে কন্ডোম। সহবাসের ক্ষেত্রে, প্রত্যেকবার সহবাসের ক্ষেত্রে যদি আপনি বাচ্চা গ্রহণ করতে না চান, সেক্ষেত্রে অবশ্যই উচিত কন্ডোম ব্যবহার করা। এবং আরেকটা বিষয় হচ্ছে কমিউনিকেশন, দুজনের মধ্যে যে একটা হচ্ছে আমরা বলে থাকি যে মিল, মোহাব্বত কিংবা মানসিক যে অবস্থা, শারীরিক যে অবস্থা, এটার মধ্যে যেন একটা হচ্ছে মিল থাকে। এই তিনটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ 69 পজিশনটা তখনই আপনার জন্য স্বাচ্ছন্দ্যকর হবে যখন আপনার সঙ্গীও এটাতে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তবে এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অবশ্যই কন্ডোম ব্যবহার করার। পুরুষদের ক্ষেত্রে পুরুষরা পুরুষ লিঙ্গে কন্ডোম ব্যবহার করতে পারেন, এবং নারীদের ক্ষেত্রে নারীরা হচ্ছে নারীদের যে কন্ডোম রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। এবং পাশাপাশি আপনারা কিন্তু অবশ্যই ডেন্টাল ড্যাম ব্যবহার করতে পারেন, কেননা এটা কিন্তু নন পেনিট্রেটিভ সেক্স। অর্থাৎ আমরা বলে থাকছি যে 69 পজিশনটা হচ্ছে নন পেনিট্রেটিভ, অর্থাৎ পুরুষ লিঙ্গ কিন্তু নারীর যোনিপথে প্রবেশ করছে না। এটা যেহেতু এক ধরনের ওরাল সেক্স, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ওরাল যে ডেন্টাল ড্যাম রয়েছে, অর্থাৎ কন্ডোম এবং কন্ডোমের পাশাপাশি যে ডেন্টাল ড্যাম, আপনি কিন্তু দুটোই হচ্ছে ব্যবহার করতে পারেন, বা দুটোই হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার এই সেক্স পজিশনটা আপনাদেরকে স্বামী স্ত্রীকে নিরাপদ রাখবে। এবার আসি 69 পজিশন সম্পর্কে। এবার আসি 69 পজিশন সম্পর্কে। গবেষণায় দেখা গেছে যে শতকরা 100 জন দম্পতির মধ্যে প্রায় 30 জন দম্পতি 69 পজিশনটি তাদের দাম্পত্য জীবনে প্রয়োগ করে থাকে, বা তারা এটা প্র্যাকটিস করে থাকে, বা বাস্তব জীবনে তারা এই স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে এই পজিশনে। অর্থাৎ শতকরা 100 জনের মধ্যে শুধুমাত্র 30 জন দম্পতি এই পজিশনে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। কিন্তু দেখা যায় যে অনেক দম্পতি হয়তোবা এই পজিশনে সহবাস করতে চান, কিন্তু কিভাবে করবেন, বা আদৌ এটা হচ্ছে সম্ভব কিনা, বা স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিনা, এই প্রত্যেকটা বিষয় আসলে হচ্ছে তাদের মধ্যে কাজ করে, এবং যার কারণে দেখা যায় যে অনেক সময় তারা এই পজিশনে সহবাস করতে ভয় পান, কিংবা অনেক সময় ইচ্ছা থাকলেও তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই পজিশনে যদি সহবাস করতেই হয়, সেই ক্ষেত্রে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনাদের দুজনের, স্বামী স্ত্রী উভয়ের কিন্তু হাইজিনের যে বিষয়টা, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টা রয়েছে, সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটাকেও সবসময় খেয়াল করতে হবে। এবং পাশাপাশি খেয়াল রাখবেন যে আপনাদের দুজনেরই, আমরা বলে থাকি যে হচ্ছে আপনাদের যৌন স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে গেলে বেশ কিছু টিকার ব্যবস্থা রয়েছে, সেই টিকাগুলো আপনারা দিয়েছেন কিনা, কিংবা সাময়িক আমরা বলে থাকছি যে আপনাদের শরীরে বেশ কিছু রক্ত পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলো করলেও কিন্তু আপনারা জানতে পারবেন যে ইতিমধ্যে আপনারা বিভিন্ন ধরনের রোগ জীবাণু দ্বারা আক্রমণ, আপনাদের শরীরে রোগ জীবাণুর আক্রমণ রয়েছে কিনা। অর্থাৎ 69 পজিশনে দেখা যায় যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ইনফেকশনগুলো রয়েছে, অর্থাৎ যৌনবাহিত যে জীবাণুগুলো রয়েছে, সেটার মাধ্যমে কিন্তু যৌনবাহিত রোগ হওয়ার সম্ভাবনা স্বামী স্ত্রী উভয়ের মধ্যে অনেক বেশি থাকে। এবং যার কারণে দেখা যাচ্ছে যে আমরা সবসময় বলে থাকি যে যে কোনো ধরনের সেক্স পজিশনে কন্ডোম ব্যবহার করা উচিত, তাহলে সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয় কিন্তু সুরক্ষিত থাকবে। এবং আশা করি 69 পজিশন সম্পর্কে আজকে একটা ধারণা পেয়েছেন, এবং আপনারা যদি এই ক্ষেত্রে এটা আপনাদের দাম্পত্য জীবনে প্রয়োগ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই যে বিষয়গুলো বলেছি, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে তারপরেই শুধুমাত্র এই পজিশনে আপনারা সহবাস করতে যাবেন।